ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, তিনটে এপিসোডে বলেছিলাম আপনার কাছে মেষ, বৃশ্চিক, বৃষ, তুলা আর কর্ক রাশি জাতক জাতিকা যারা আছেন তারা রাহু গ্রহের কষ্ট থেকে ভুগছেন, সেই রাহু গ্রহের দোষ থেকে কি মুক্তি পাবেন। তাই আজকে যে এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকারা। সিংহ রাশি জাতক জাতিকারা কীভাবে অশুভ রাহু গ্রহের দোষ থেকে প্রতিকার বা মুক্তি পাবেন। খাতা পেন বার করে ভালো করে লিখে নিন, কারণ সঠিক সমস্যার যদি সঠিক প্রতিকার পেতে হয় একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই যার জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্ত, সংখ্যা থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে যা যা আছে, যা যা বিদ্যা আছে, যার যা যা বিষয় জানার ইচ্ছুক অবশ্যই ফোন করে জানাবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। নিচে http.blue যে কালার ইউটিউব যে লেখাটা আছে ওখানে ক্লিক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু প্রেস করে নেবেন। তাহলে কিন্তু আপনি সকল বিদ্যার সম্বন্ধে কিন্তু গুপ্ত বিদ্যার সম্বন্ধে কিন্তু আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু কোনো মন্ত্র দেওয়া হয় না, কারণ প্রত্যেকটা মন্ত্র কিন্তু আলাদা আলাদা রিয়াকশান আছে। তাই মন্ত্র কিন্তু আমি কাউকে দিই না। যা যা আমার দীক্ষিত, যা যা আমার শিষ্য, যা যা আমার সাথে যোগাযোগ করে তারপরে ছক কুণ্ডলী অনেক বিচার করে কিন্তু মন্ত্র দেওয়া হয়। তাই অযথা মন্ত্র ফাঁদে কিন্তু ভুলভাল মন্ত্র কিন্তু পড়বেন না, ভুলভাল মন্ত্র কিন্তু উচ্চারণ করবেন, এতে কিন্তু আপনার ক্ষতি হবে। তাই খাতা পেন বার করেছেন সিংহ রাশি জাতক জাতিরা কারা, তারা কি করবে। রাহু যে আপনাকে ডিস্টার্ব করছে, শত্রুরা যে বাড়ছে, শত্রুরা যে আপনাকে কর্মজীবনে উন্নতি উঠতে দিচ্ছে না, শত্রুরা যে বারবার আপনাকে হ্যাকেল করছে, সেই শত্রুদের থেকে রক্ষা পাবেন কি করে, রাহু গ্রহের প্রভাব থেকে মুক্ত হবে কি করে। দেখুন, সারা জীবনে যদি মুক্ত পেতে হয় রাহু গ্রহের প্রভাব থেকে, তাহলে কিন্তু একবার হলেও কিন্তু যোগাযোগ করবেন, কারণ সঠিক সমস্যা থেকে যদি মুক্তি, সঠিক সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই আপনার জন্য যা যা সমস্যা আছে অবশ্যই কিন্তু একবার হলেও শেয়ার করবেন। সিংহ রাশি জাতক জাতিকারা কি করবেন রাহু গ্রহের প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য, তারা কি করবেন, 1 ঘটি জল নেবেন, 1 ঘটি জলে লাল চন্দন বাটবেন। লাল চন্দন ভালো করে পাটায় বেটে নিয়ে যে রসটা বেরোবে, লাল রসটা বেরোবে, সেটা ঘটির জলে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে মঙ্গলবার দিন বা রোববার দিন ভালো করে খাতায় লিখে নিন, ঘটির জলে যে লাল চন্দন রসটা মেশালেন, মিশিয়ে মঙ্গলবার বা রোববার দিন, রোববার করলে তো খুবই ভালো, মঙ্গলবারও করা যাবে ক্রিয়াটা, মঙ্গলবার বা রোববার দিন সেই লাল চন্দন আর জলের মিশ্রিতটা দিয়ে গণেশজিকে অভিষেক করাবেন। মনে থাকবে, গণেশজিকে অভিষেক করাতে হবে। এতে কি হবে, আপনার জীবনে অশুভ রাহু গ্রহের প্রভাব কিন্তু অবশ্যই কমতে বাধ্য, আর আপনার জীবনটা কিন্তু আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করতে বাধ্য। যে যে শত্রুরা আপনাকে ডিস্টার্ব করছিল সেটা আস্তে আস্তে কিন্তু তারা সেখান থেকে সরবে বা ঠান্ডা হবে। আর চিরস্থায়ী প্রতিকার পেতে হলে সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যত বেশি সংখ্যক শেয়ার করবেন, যাতে সবার কাছে আমি পৌঁছাতে পারি সকলের মঙ্গল কামনা নিয়ে। তাই আপনারা সকলে মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, আপনাদের সকলের ভালো হোক। ও জয় মা জগদীশ্বরী।